ভাত দিয়ে যে এত সুন্দর পাতা পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কোনো রকম ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি উপকরণে এইভাবে পিঠে বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর পিঠেগুলো হবে তো একেবারে হালকা মুচমুচে, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি ভাত দিয়ে বানাবো পাতা পিঠে। আর তো ভাত দিয়ে যে এত সুন্দর পাতা পিঠে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তাছাড়া এমনকি এই পিঠেগুলো একবার বানিয়ে তো আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন। খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পিঠের জন্য এখানে আমি একটা বাটি মেপে এক বাটি ভাত নিয়ে নিয়েছি। তো ভাতটা সবে হয়েছে, তো আপনারা বাসি ভাত দিয়েও তো এই পিঠেটা তৈরি করতে পারেন। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর এখন আমি ভাতটাকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর ওই বাটির মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি জল, তো দিয়ে দেব। আর এবার আমি এই ভাতটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, ভাতটাকে মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। তো একটু ভালো করে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির উপর নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। আর এখন আমি পেস্ট করা ভাতটাকে এই ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। যদি এর মধ্যে কোনো গোটা গোটা ভাত থেকে যায় তো এই ছাঁকনির মধ্যে রয়ে যাবে। তো দেখুন, তো যদিও একটু গোটা গোটা কিছু নেই, তো যদি আপনাদের একটু গোটা কিছু থেকে যায় তো একটু এরকম ছেঁকে নেবেন। আর এবারে আমি পেস্ট করা ভাতের মধ্যে দিয়ে দেব ময়দা। তো এখানে আমি এই চামচে 2 চামচ ময়দা দিয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, সবকিছু একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি, তবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে। তো আর একটু আমি জল দিয়ে দেব। তো আরও আমি হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আবার ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, এর মধ্যে কিন্তু আর কিছুই দিতে লাগবে না। তো সমস্ত কিছু একটু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো আপনাদের এবারে ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিই কীরকম থাকবে। তো দেখুন, ব্যাটারটা কিন্তু একটু পাতলাই হবে, খুব কিন্তু ঘন নয়। তো চামচের পিছনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, ডুবিয়ে নিয়েছি, একটা কিন্তু হালকা কোট হয়ে যাচ্ছে। তো দেখুন, একেবারে একটা পাতলা কোট হয়েছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো দেখুন, চামচটাকে ডুবিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি, চামচ থেকে কিন্তু এক্সট্রা যে ব্যাটারটা ঝরে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করতে হবে। তো আজকে আমি পাতা পিঠেগুলো 3 রকম কালার করব। তো আপনারা যদি শুধু সাদা কালার পিঠে তৈরি করতে চান তো ব্যাটারটাকে এইভাবে করে নেবেন। আর যেহেতু আজকে আমি 3 কালারের পিঠে তৈরি করব, তো সেই জন্য এখানে আমি 2টো বাটি নিয়ে নিয়েছি। আর এখান থেকে ব্যাটার নিয়ে 2টো বাটিতে অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। তো দেখুন, 3টে জায়গায় আমি 3টে ব্যাটারকে সমান সমান করে রেখে দিয়েছি। আর এবার আমি একটা বাটির মধ্যে একটু লাল ফুড কালার দিয়ে দেব। তো খুব বেশি দরকার নেই, 2 ফোঁটা দিলেই হবে। আর একটা বাটিতে আমি দিয়ে দেব সবুজ ফুড কালার। আর ফুড কালার দিয়ে এবার একটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। আর এদিকে সবুজ কালারটা একটু মিশিয়ে নেব। তো দেখুন, এখানে আমি 3 কালারের ব্যাটার কিন্তু রেডি করে নিয়েছি।
তো আপনারা যদি ফুড কালারটা অপছন্দ করেন তো ফুড কালার ছাড়া তো শুধুমাত্র সাদা কালারের পিঠে তৈরি করে নিতে পারবেন। আর আজকের পিঠের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কাঁঠাল পাতা। আর এই পাতাগুলো আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আর শুকিয়ে নিয়েছি। আর এবারে আমি এই পাতার পিছনে একটু করে সাদা তেল লাগিয়ে দেব। তো সাদা তেল নিয়ে পাতাটা কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। তবে পাতার কিন্তু আমি উল্টো সাইড নিয়ে নিয়েছি, এই উল্টো সাইডে তেলটা ভালো করে লাগিয়ে দেব। তো দেখুন এইভাবে করে তেলটাকে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এইভাবে একে একে প্রত্যেকটা পাতার পিছনে আমি একটু করে এইভাবে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দেব। তো একে একে সব কটা পাতার উপরে আমি খুব সুন্দর করে সাদা তেল লাগিয়ে দিয়েছি। আর এবারে আমি এই ব্যাটার নিয়ে পাতার উপরে দিয়ে দেব। তো দেখুন প্রথমে আমি সাদা কালার ব্যাটার নিয়ে নিয়েছি, আর এবার আমি পাতার মধ্যে এইভাবে করে দিয়ে দেব। তো এইভাবে করে দেব। আর এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটাকে এইভাবে ঝরিয়ে নেব। তো দেখুন ব্যাটারটাকে ঝরিয়ে নিয়েছি, আর কত পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো ব্যাটারটাকে কিন্তু এরকম পাতলা করেই তৈরি করে নিতে হবে, তবে পিঠেগুলো কিন্তু সুন্দর মুচমুচে হবে। আর এই পাতাগুলোকে নিয়ে আমি এখন একটা ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। তো আর একটা পাতার মধ্যে ব্যাটারটা কিন্তু এইভাবে করে আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে এই ছিদ্র করা থালার মধ্যে যে কটা পাতা ধরবে সে কটা আমি দিয়ে দেব। তো দেখুন এখানে আমি তিনটে পাতা তো সুন্দর করে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার আমি আগে থেকে এদিকে উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে তাতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছি। তো পিঠেগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর জলের উপরে একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়েছি। আর এবার আমি ছিদ্র করা থালাটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে। তো প্রায় 40 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নেব। আর পিঠেগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। তো উপরটা দেখেছেন কত সুন্দর শুকনো হয়ে গিয়েছে। আর এবার আমি এই পাতাগুলোকে তুলে নেব। তবে এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তুললে হবে না, ঠান্ডা করে নিয়ে তবে তুলতে হবে। আর এবার আমি যে লাল কালারের ব্যাটারটা তৈরি করেছিলাম তো সেটা নিয়ে এই পাতার মধ্যে দিয়ে দেব। আর এক্সট্রা ব্যাটারটা এবার একটু ঝরিয়ে নেব। তো আবারও আমি ছিদ্র করা থালার মধ্যে দিয়ে দেব। তো আবার আমি 3টে পাতা নিয়ে এইভাবে দিয়ে দিলাম। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তো পরের বারে লাল কালারের পিঠেগুলো তৈরি করে নিয়েছি। তো মোটামুটি দেওয়ার 40 সেকেন্ড পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। তো একটা কুলোর মধ্যে পিঠেগুলোকে আমি এইভাবে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। তো আবারও আমি একইভাবে সবুজ কালারের ব্যাটারটা নিয়ে পাতার মধ্যে করে দিয়ে দিচ্ছি। তো দেখুন সবুজ কালারটাও 3টে আমি দিয়ে দিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন সবুজ কালারের পিঠেগুলো তৈরি করে নিয়েছি। আর একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। তো সমস্ত পিঠেগুলো তৈরি করে আর একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি এই পাতা থেকে পিঠেগুলো তুলে নেব। আর দেখুন পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলে তো ধারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছাড়া ছাড়া হয়ে যাবে দেখুন। আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেব। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেটা উঠে এলো। তো
তো ধারগুলো যখন এরকম ছাড়া ছাড়া হয়ে যাবে, তো সেই সাইড ধরে পিঠেগুলোকে কিন্তু একদম আলতোভাবে এইভাবে পাতা থেকে তুলে নিতে হবে। কত সুন্দরভাবে পাতা থেকে উঠে আসছে দেখুন। যেহেতু পাতাগুলো একটু তেল লাগানো ছিল, খুব সহজেই কিন্তু পিঠেগুলো ছেড়ে যাবে। আর কত সুন্দর পাতলা হয়েছে দেখুন। তবে পিঠেগুলোকে কিন্তু আবারও আমি এই কুলোর মধ্যে নিয়ে নেব। তো দেখুন কত সুন্দর পিঠেগুলো তৈরি হয়েছে। তো দেখুন প্রত্যেকটা পিঠে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। সমস্ত পিঠেগুলো পাতা থেকে তুলে নিয়েছি। আর এবার আমি এই পিঠেগুলোকে রোদ্দুরে দেবো। তো এই পিঠেগুলো শুকোতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 ঘন্টা হলে হয়ে যাবে। তো 3-4 ঘন্টা রোদ্দুরে দিলে পিঠেগুলো ভালো মতো শুকিয়ে যাবে। তো এখন আমি এটাকে রোদ্দুরে দিচ্ছি, আর রোদ্দুরে দেওয়ার পরে আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে। তো দেখুন পিঠেগুলোকে ভালো করে শুকিয়ে নিয়েছি, তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো একেবারেই শুকিয়ে গিয়েছে। আর এবার আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাতা পিঠেগুলো, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে একটুখানি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। তো আপনারা এই পিঠেগুলো যদি সংরক্ষণ করে রেখে দিতে চান, তো এইভাবে করে রেখে দেবেন। তো আপনারা একটু বেশি করে তৈরি করে নেবেন, নিয়ে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর যখন ইচ্ছে হবে তো ভেজে খাবেন। তো আর যদি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করেন, তো সেক্ষেত্রে একটা দিন পুরো রোদ্দুরে দেবেন, তবে কিন্তু এগুলো অনেক দিন ভালো থাকবে। আর মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, আর এতে করে পিঠেগুলো আপনারা সারা বছরই খেতে পারবেন। আমি একটা পিঠে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো ভাজা হচ্ছে। তো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারা যেমন ভাজা পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন। তো কত সুন্দর পিঠেগুলো ভাজা হচ্ছে দেখুন। তেলে দেওয়ার সাথে সাথে কত বড় হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাতের পিঠেগুলো। পিঠেগুলো দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। আর এই পিঠেগুলো ভাজতে তো সবাই কিন্তু একদমই লাগে না, খুবই তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যায়। তো এগুলোকে আপনারা পিঠে কিংবা ভাতের পাঁপড়ও বলতে পারেন। আর এই একইভাবে করে তো বাকি সমস্ত পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পাঁপড়গুলো। আর শুধু দেখতে সুন্দর না, এই পাঁপড়গুলো খেতেও তো দুর্দান্ত হয়, দারুণ মুচমুচে হয়। আর ভাত দিয়ে একবার এভাবে পাঁপড় তৈরি করে দেখবেন, এর স্বাদ কিন্তু না একেবারেই অন্যরকম। কতটা সুন্দর হয়েছে আজকের এই পাঁপড়গুলো। দেখুন হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাবে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই ভাতের পাঁপড়গুলো। অসম্ভব সুন্দর হয়েছে। আর পাঁপড় যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন, তো দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না। আজকের আমার এই পাঁপড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।